নমস্কার। আজ আমরা শুনব আমাদের সবার প্রিয় সিদ্ধিদাতা গণেশের জন্মকাহিনী। কিন্তু জানেন কি, এই জন্ম ছিল খুবই অদ্ভুত, আর তার সঙ্গে জড়িয়ে আছে এক রোমহর্ষক ঘটনা। চলুন আজকে সেই ঘটনাই জেনে নিই। পার্বতী একদিন গায়ের ময়লা দিয়ে একটি মানব শিশু নির্মাণ করলেন। তারপর তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। বালকটিকে নিজের পুত্র বলে গ্রহণও করলেন এবং শক্তিশালী ও বুদ্ধিমান হওয়ার আশীর্বাদ দিলেন। তখন শিব কৈলাসে ছিলেন না। ফিরে এসে তিনি গুহার সামনে এক বালককে দাঁড়িয়ে থাকতে দেখলেন। পার্বতীর আদেশে বালকটি গুহায় প্রবেশ করতে দিলেন না মহাদেবকে। রাগে মহাদেব দেবতাদের ডেকে নিলেন এবং যুদ্ধ শুরু হলো। একে একে সব দেবতা গণেশের কাছে পরাজিত হলেন। শেষে শিব নিজেই ত্রিশূল দিয়ে বালকের শিরচ্ছেদ করলেন। এরপর পার্বতী ক্রুদ্ধ হলে মহাদেব তাকে শান্ত করতে গণেশকে পুনর্জীবন দান করেন। হাতির মাথা এনে যুক্ত করা হয় বালকের দেহে। তখন থেকেই তিনি হলেন গজানন। জন্মের অল্প সময় পরেই পিতার সঙ্গে যুদ্ধ এবং তারপর সকলের আগে পূজ্য হওয়া, এইভাবেই শুরু হয় তার গৌরবময় কাহিনী। এইভাবেই দেবী পার্বতীর কৃপা আর মহাদেবের আশীর্বাদে আবির্ভাব ঘটে গজানন গণেশের। এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতেই আমরা পালন করি গণেশ চতুর্থী, সিদ্ধিদাতার জন্ম উৎসব। ভক্তরা বিশ্বাস করেন ওই দিন আন্তরিক ভক্তি দিয়ে গণেশের পুজো করলে জীবনের সমস্ত বিঘ্ন দূর হয় আর বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের পথ খুলে যায়।